হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7:15। যদিও আমার ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই, কিন্তু আমার ছেলেকে নিয়ে শুয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা দুষ্টু হয়েছে। টি টেবিলের ভেতরে আমার ছেলে ঢুকে যাচ্ছে, তো তাকে বের করে নিয়ে আসলাম। এখন তার আমার কোলে ওঠার ইচ্ছা হয়েছে। এই সকাল থেকে এইরকম শুরু করবে, কোনো কাজ করতে দেবে না। যতক্ষণ না আমার কাজে দিদি আসছে, ওকে ধরছে, ততক্ষণ আমি কোনো কাজই করতে পারি না। এখন তোমাদের দাদা এখন অফিসে বেরোবে, তার জন্য আমার অনেক কাজ আছে, কিন্তু এই ছেলের জন্য আমি সকাল থেকে এখন কোনো কাজই করে উঠতে পারি না। যাই হোক, আমি সকালে কাজগুলো গুছিয়ে নিয়ে আবার চা খেতে খেতে তোমাদের সাথে দেখা করব। তো এখন আমাকে একটু তোমরা এক্সকিউজ করো, আবার কিছুক্ষণ বাদে আমি ভিডিও নিয়ে ফিরে আসছি। সকাল সকাল ছেলেকে কোলে নিয়েই আমাকে সমস্ত কাজ করতে হয়। এই মুহূর্তে আমার বাড়িতে এমন কেউ নেই যে ছেলেকে ধরতে পারে। আর আমার ছেলে, কালকেই বলেছিলাম, শরীরটা একটু খারাপ যাচ্ছে, ভীষণ জ্ঞান জ্ঞান করছে, আর কোল থেকে মোটেই নামতে চাইছে না। যাই হোক, এইভাবে ছেলেকে একটুখানি মাটিতে রেখে আমি সকালে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি। তোমাদের দেখা করছি। এই যে সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড অফিসে যাবেন, তাকে সকালবেলা ভাতটা করে দিতেই আমি প্রেফার করি। রাতের বাসি ভাত দিয়ে অফিসে দিলে অনেকক্ষণ পরে, সেই দুপুর 2:30-3টের সময় খাওয়ার টাইম হয়, ততক্ষণে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এমন নয় যে এই জায়গাগুলো গোছানো হয় না। দিনের মধ্যে 14 বার করে আমার যে দিদি আছে, সে এই জায়গাগুলো গোছায়, কিন্তু আমার ছেলে টেনে এক মুহূর্তে সেগুলো লণ্ডভণ্ড করে। যাই হোক, আমি সারাদিনের কর্মব্যস্ততার পর একেবারেই টায়ার্ড হয়ে যাই, তাই জন্য কাল রাতে এরকম অবস্থা রেখেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখনও আমার ছেলে সকালে উঠে এই জিনিসগুলোকে, তার এখন পছন্দ হচ্ছে না। সে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সমস্ত জিনিস টেনে সেগুলো নিয়ে খেলার চেষ্টায় ছিল, কিন্তু আমি তাকে ধরে দাঁড়িয়ে আছি, কারণ এখন যদি রান্নাঘর লণ্ডভণ্ড করে তো আমার পক্ষে অফিসের জন্য প্রিপারেশন নেওয়া একটু টাফ হয়ে যাবে। আমার এখন বিস্তর কাজ পড়ে আছে। সকালবেলা তোমাদের দাদাকে খেতে দেবো, তার টিফিন প্যাক করবো, কিছুই এখনও হয়নি। শুধু ঘড়ি কাটার দিকে তাকিয়ে বসে আছি, কখন 8টা বাজবে আর কখন আমার কাজের দিদি এসে ওকে একটু ধরবে। তাছাড়া বাবুর জন্য সকালে একটু ফ্রেশ সবজি ভাত করে দেওয়ার চেষ্টা করি। এক এক দিন ঘুরিয়ে ঘুরিয়ে এক এক রকম টিফিন দিই, তো সেটাও করার জন্য আমার ওকে ধরা প্রয়োজন। এখন এতটাই কান্নাকাটি করছে যে 1 সেকেন্ডও কোল থেকে নামতে চাইছে না। জানি না আজকের মানে ব্লগ আমি কি করে বানাবো, কারণ এটাই মুশকিল হয়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে সময় পাওয়া খুবই টাফ হয়ে যায়। তবু চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও তোলার। যাবে না। কেন কেড়ে নিয়েছিস? কেড়ে নিবি না। তুমি আমাকে দেখলেই কেন চলে আসো? আমার তো অনেক কাজ বাবা। হ্যাঁ, দিদি ভাইয়ের কাছে চেয়েছিও না, দিদি ভাইয়ের কাছে থাকো। কে এসছে এটা? নিজের খেলনাগুলো পছন্দ হয় না, রান্নাঘরের ঘটি বাটি নিয়ে টানাটানি করছো। যাই ওদিকে ধর মা, ভাই চলে যাচ্ছে। পা ধরা আছে, দেখ ব্যথা না লাগে। বন্ধুরা, এখানে তোমাদের দাদার জন্য অফিসের টিফিন প্যাক করছি। আজকে বিশেষ কিছু দিতে পারিনি, কারণ কালকে আমার বাচ্চার শরীর খারাপ ছিল। রাতে ভাত, ডিমের তরকারি, ডাল এবং কিছু ভাজা দিয়ে আজকে ওর টিফিনটা প্যাক করে দিলাম। আমার আসলে মোবাইল ধরার মতন কেউ নেই, তাই জন্য নিজেই একা হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করতে হচ্ছে। এটা প্যাক করে দিয়ে এই সকালের কর্মব্যস্ততাটা একটু কমে, তারপর আমি রিল্যাক্স করে বসি চা খেতে। এর মাঝখানেই আমার ছেলের সকালের খাবারটা খাইয়ে দিতে হয়, কারণ ছেলে না খেলে খিদে পেটে কান্না করলে তখন আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। সকালে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, এটাই এখন ছেলেকে খাওয়ানো হচ্ছে। এখানে পেটে থাকে না, অন্যদিন তো বাটিতে খায়, আজকে থালায় খাচ্ছে কেন? থালাটা ঘুরছে, এটা অন্য থালা নিতে হবে। বাবু কামড়া, ওই খেলো খেলো, চিবো 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 চিবো।
মেয়েকে আজকে সকালের ব্রেকফাস্টে একটু ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগি সাধারণত আমি খুব একটা বানাই না, খুবই কম বানাই, কিন্তু মেয়ে এখন বড় হচ্ছে তো বায়না করে, তাই মাঝে মধ্যে ওকে একটু এইরকম খাবার বানিয়ে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছ আমার বাড়িতে যে দুই দিদি কাজ করে তারা একসাথে চা খেতে বসেছে। এই টাইমটা ওদেরও একটু রিল্যাক্সেশনের টাইম, আমি ওদের সাথে এই সময় একটু গল্প করি। আমার ছেলেও ওদের সাথে থাকতে বেশ পছন্দ করে। এই চা খেয়ে উঠে আবার যে যার কাজে লেগে যাবে। সকাল 10টা নাগাদ আমার ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল, যদিও ওর ঘুমের টাইমিংয়ের কোনো ঠিক নেই, যখন কান্না করে তখন ঘুম পাড়িয়ে দিই। এরপর স্নান সেরে উঠে দুপুরের খাওয়া খাচ্ছে আমার ছেলে। এই সময় ও খুব কান্না করছিল, কারণ ওর শরীরটা একেবারেই ভালো নেই, বারবার আমার কাছে আসতে চাইছিল। সত্যি কথা বলতে আমার ওকে সবসময় নিতে পারি না, কারণ আমার রান্না করতে করতে গা ভেজা থাকে, জামা কাপড় ভেজা থাকে, এরমভাবে ওকে নিলে ওর শরীর খারাপ হয়ে যাবে। তাই বেশিরভাগ সময় আমার কাজের দিদির কাছেই ও থাকে। দিদি ওকে খুব ভালো হ্যান্ডেল করতে পারে, ওকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেয় গল্প করে করে। এরপর দুপুর 3:30টার সময় মেয়েকে নিয়ে সুইমিং ক্লাবের দিকে রওনা হয়েছিলাম। ওর প্রতিদিন 4টে থেকে সুইমিং ক্লাস থাকে। ভালো করে নিবি, ভালো করে ভেজ। এই সুইমিং পুলের চারপাশটা খুবই সুন্দর। এখানে অনেক রকম প্রোগ্রাম হয়, বিভিন্ন অনুষ্ঠানে এখানে রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়। এই যেমন দেখতে পাচ্ছ আমার বাঁদিকে, এটা একটা সুন্দর রেস্টুরেন্ট, এর নাম হচ্ছে গাজিবো। পয়লা বৈশাখে খুব সুন্দর সাজিয়েছিল। আমার মেয়ে শেখে বেবি পুলে, আমি আস্তে আস্তে বড়দের পুলের দিকে এগিয়ে চলেছি। বেবি পুল থেকে সামনের বছর আমার মেয়েকে বড়দের পুলে দিয়ে দেওয়া হবে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন পুল যেখানে বড়রা শেখে। খুব সুন্দর চারপাশটা, জলের রংটা দেখলে মন একেবারে ভরে যায়। আমার নিজেরও খুব ইচ্ছা করে জানো তো এই জল দেখলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি সাঁতার জানি না, এটাই দুঃখ। আমি তোমাদের চারপাশটা একবার দেখাবার চেষ্টা করছি। ওই দূরে যেখানে বাঁশ আছে দেখতে পাচ্ছ, সেখানটা তো প্যান্ডেল ছিল এতদিন, এই সবে অনুষ্ঠান শেষ হয়েছে। আমি চারপাশটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি। এইখানটা মেনলি এন্ট্রান্সের জায়গা, এখান দিয়ে আমরা ঢুকি। আর যে সামনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, সেটা আসলে খাওয়া দাওয়ার একটা ছোট্ট আস্তানা আমাদের। আমি আর আমার মেয়ে প্রায় প্রতিদিনই এখান থেকে কিছু না কিছু কিনে খাই। এইটা হচ্ছে দূরে যেখানে সব গাড়ি পার্কিং থাকে। চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা রেস্টুরেন্টের পাশে ছোট্ট একটু বসবার জায়গা। আজকে আমি আর বসে খাইনি, কারণ বসে খেলে দেরি হয়ে যায়, বাড়িতে নিয়ে এসেছিলাম। ভিতরে চেঞ্জিং রুমটার একটুখানি ছবি আমি তুলতে পেরেছি, কারণ আসলে এখানে ছবি তোলা অ্যালাউড নয়, কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং ওয়েল অর্গানাইজড, তাই তোমাদের একটু দেখাবার ইচ্ছা হলো। এখানে কতগুলো লকার আছে, যে যার মতন জামা কাপড় রাখতে পারে। তার মুখে এত সুন্দর একটা দুর্গা মূর্তি আছে, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর
আর ফিরে এসে দেখো বন্ধুরা, আমার বাড়ির চারপাশের ছবিটা তুলছি। এখানে বিকেলবেলা বারান্দায় বসে চারপাশটা দেখতে আমার খুবই ভালো লাগে, যদিও বাচ্চাদের জন্য সময় খুব কমই পাওয়া যায়। এখন আমার ছেলে ঘুমোচ্ছে, তাই আমি একটু সময় পেয়েছি। এটা একটা খুব সুন্দর আম গাছ। দুদিন আগে ঝড় বৃষ্টিতে যখন আম পড়েছিল, আমরা নিচে আম কুড়োতে গেছিলাম। আমাদের এই রাস্তাটা সবে সবে ভোটের জন্য নতুন করে বানানো হয়েছে, নতুন পিচ দিয়ে। আর এখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া দেখা যায়, রাস্তা দেখা যায়। এই জায়গাটা আমার এনজয় করতে খুবই ভালো লাগে, কারণ আমি আমার বিয়ের পর থেকে 10 বছর দিল্লিতে ছিলাম, এবং দিল্লিতে যেখানে থাকতাম সেখানে চারপাশটা এত সুন্দর নয়, শুধু ফ্ল্যাট আর বাড়ি, কোনো রকম সবুজ সেখানে দেখা যেত না। তাই কলকাতায় ফিরে এসে এই জায়গাটা আমি খুবই এনজয় করি। প্রিয় বন্ধুরা, আজকের ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এরপর সংসারের কর্মব্যস্ততায় আমায় ঢুকে পড়তে হবে। আমার যে দিদি আছে সে সন্ধ্যে 6:30টায় বাড়ি চলে যায়, তারপর থেকে বাচ্চা নিয়ে দুটো বাচ্চা নিয়ে আমাকে থাকতে হয়, মেয়ের পড়াশোনাও দেখার আছে। তাই কাজের ফাঁকে ফাঁকে আমি এইটুকুই তোমাদের জন্য ভিডিও তুলতে পারছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ডেলি ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা, তাহলে আমি আরও রোজ ভিডিও বানাবার যে উৎসাহ সেটা পেতে পারি। আর আমার কবিতা পাঠগুলো তোমরা অবশ্যই শুনো, আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানেও তোমরা কমেন্ট করো, সঙ্গে থেকো, তাহলে আরও তোমাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগবে।